হ্যালো স্টুডেন্টস, দিস ইজ ইংলিশ লাইভ স্যার স্পিকিং। আজকে আমাদের লেভেল 2 এর প্রথম ক্লাস। একদম প্রথম ক্লাস থেকে আমরা লেভেল 2 শুরু করব, যেখানে আমরা সাবজেক্ট, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন প্রত্যেকটা জিনিস পার্ট বাই পার্ট একদম ক্লাসে কমপ্লিট করব। সো ইংলিশ ভাষার যে স্পোকেন ইংলিশের যে কোর্স, সেই কোর্সের প্রথম ক্লাস হচ্ছে আজকে। কারণ এতদিন আমরা হচ্ছে জাস্ট ফনেটিক্স, কিছু রোলস, কিছু আরের রোলস, তারপর হচ্ছে প্রেজেন্টেশন, কিছু প্রশ্নের উত্তর, এগুলো আমরা কভার করেছি। বাট আজকের ক্লাস থেকে আমরা একদম স্পোকেন ইংলিশের বেসিক জিনিসগুলো একদম শুরু থেকেই শেখা শুরু করব। সো ইংলিশের প্রথম পার্ট হচ্ছে সাবজেক্ট। ইংলিশের একদম প্রথম যে পার্ট, এটা হচ্ছে সাবজেক্ট। সো হোয়াট ইজ সাবজেক্ট? সাবজেক্ট কি, আগে আমাদের এটা জানতে হবে। আমরা যদি বইয়ের ভাষাতে যাই, সেক্ষেত্রে অনেক বড় একটা রোল পাবো, যেমন হচ্ছে যে ব্যক্তি বা বস্তু দ্বারা কোনো কাজ সম্পাদিত হয় তাকে কর্তা বা সাবজেক্ট বলে। অর্থাৎ সাবজেক্ট কাকে বলে? প্রশ্নের উত্তর হচ্ছে যে ব্যক্তি বা বস্তু দ্বারা কোনো কাজ সম্পাদিত হয় তাকে সাবজেক্ট বলে। সো আমরা যদি আমাদের বোঝার সুবিধার্থে একদম সহজভাবে বলি, সেক্ষেত্রে আমাদেরকে বলতে হবে যে কাজ করে তাকেই সাবজেক্ট বলে। যে কাজ করে তাকেই সাবজেক্ট বলে। অর্থাৎ কোনো একটা ব্যক্তি যদি কোনো একটা কাজ করে থাকে, তাহলে ওই ব্যক্তিটাকে এখানে সাবজেক্ট বলা হয়। উদাহরণ হিসেবে আমি যদি বলি, এই যে রানা স্কুলে যায়, তাহলে রানা গোজ টু স্কুল। তাহলে এই যে রানা রানা হচ্ছে স্কুলে যাওয়ার যে কাজ, সে কাজটা রানা সম্পাদন করেছে। এক্ষেত্রে রানা হচ্ছে যে এখানে সাবজেক্ট, রানা হচ্ছে সাবজেক্ট। এরপর আমি যদি বলি আই ইট রাইস, আমি ভাত খাই, সেক্ষেত্রেও আই ইট রাইস, এখানে আই মানে আমি, আর ভাত খাওয়ার কাজটি আমি সম্পাদন করেছি, সেক্ষেত্রে আমি হব সাবজেক্ট। আশা করি সবাই বুঝতে পেরেছ। সাবজেক্ট মূলত হচ্ছে যে ব্যক্তি বা বস্তু কোনো একটা কাজ সম্পাদন করে, সে ব্যক্তি বা বস্তুকে মূলত সাবজেক্ট বলা হয়। এরপরে আসো সাবজেক্ট বসে কোথায়। সাবজেক্ট অলওয়েজ হচ্ছে ভার্বের পূর্বে, অর্থাৎ ভার্বের আগে সাবজেক্ট অলওয়েজ ব্যবহৃত হয়। অর্থাৎ কোনো একটা ভার্ব যদি সেন্টেন্সে থাকে, এর আগে যেটা থাকবে ওইটাই আমরা ধরে নিতে পারি এটা সাবজেক্ট। ওকে, তারপরে সেকেন্ড পার্টে আমরা শিখবো হচ্ছে যে ভার্ব। শেখার পরে সেকেন্ড পার্টে আমরা শিখবো হচ্ছে যে ভার্ব। হোয়াট ইজ ভার্ব? ভার্ব কাকে বলে? কারণ সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট মিলে হচ্ছে সেন্টেন্স গঠিত হয়। সেক্ষেত্রে আমরা জানলাম যে সাবজেক্ট মানে যে কাজ করে, সে ব্যক্তি বা বস্তুকে সাবজেক্ট বলে। এখন আমরা জানতে চাই হচ্ছে যে ভার্ব কি। আমরা গ্রামাটিক্যালের মধ্যে পার্ট অফ স্পিচের মধ্যে ভার্ব হচ্ছে একটা ইম্পর্টেন্ট টার্ম। সো আমাদেরকে জানতে হবে হোয়াট ইজ ভার্ব, ভার্ব কি। সো ভার্ব হচ্ছে এই যে এখানে আমরা বলেছিলাম যে ব্যক্তি বা বস্তু দ্বারা কোনো কাজ সম্পাদিত হয় তাকে সাবজেক্ট বলে। এখন ভার্ব হচ্ছে যে যেই কাজটা করা হয় সেটাকেই মূলত ভার্ব বলে। অর্থাৎ যেই কাজটা সরাসরি আমরা করব, কাজের যে নাম, যেমন ভাত খাওয়া, বাজারে যাওয়া, স্কুলে যাওয়া, রান্না করা, দান করা, এই যে করা কাজগুলা, এগুলো হচ্ছে যে ভার্ব। তাহলে সাবজেক্ট বুঝলাম যে যেই ব্যক্তি বা বস্তু দ্বারা কোনো কাজ সম্পাদিত হয় সেটা সাবজেক্ট, আর এই ব্যক্তি বা বস্তু যেই কাজটা করে থাকে সেই কাজটাকে মূলত ভার্ব বলা হয়। আশা করি বুঝেছো। উদাহরণ হিসেবে যদি বলি, রানা গোজ টু স্কুল, রানা স্কুলে যায়। এই যে স্কুলে যাওয়ার কাজটাই মূলত এখানে কাজ, স্কুলে যাওয়াটা কাজ। তাহলে রানা হচ্ছে সাবজেক্ট আর স্কুলে যাওয়াটা হচ্ছে কাজ। তাহলে রানা গোজ, গোজ হচ্ছে যাওয়া, যাওয়াটা হচ্ছে কাজ, আর রানা হচ্ছে সাবজেক্ট। আশা করি সাবজেক্ট এবং ভার্বের আলোচনাটা আমরা সবাই বুঝেছি। এখন আমরা শিখবো হচ্ছে সাবজেক্টের একটা সাবজেক্টের একটা প্যাটার্ন শিখবো, যেখানে আমরা 8 থেকে 10টা সাবজেক্ট দিয়েছি, যে সাবজেক্টগুলো একদম সচরাচর আমরা ব্যবহার করে থাকি। যেমন সাবজেক্ট, তো আমরা জানি সাবজেক্ট কাকে বলে। এখন সাবজেক্টের কিছু প্রকার, যেমন আই অর্থ আমি, সব সময় সাবজেক্ট। উই আমরা, ইউ তুমি, ইউ প্লুরাল, সিঙ্গুলার প্লুরাল অর্থাৎ হচ্ছে একের অধিক, তোমরা। তাহলে তোমরা, দে তারা, হি সে, শি সে, ইট ইহা, রানা। এখানে আপনি যেই কোনো ব্যক্তি বা বস্তুর নাম বলতে পারেন। দেন সামওয়ান কেউ একজন, মাই ফ্রেন্ড আমার বন্ধু। আচ্ছা, এই যে শব্দগুলা, এগুলোর অর্থ আমরা সবাই জানি। এখন আমরা এগুলোকে একটু স্পিডে শিখে নিব এভাবে। আই আমি, উই আমরা, ইউ তুমি, ইউ তোমরা, দে তারা, হি সে, শি সে, ইট ইহা, রানা রানা, সামওয়ান কেউ একজন, মাই ফ্রেন্ড আমার বন্ধু। এভাবে করে বারবার বলে বলে আমরা এটাকে মুখস্থ করে নিব। সর্বোচ্চ 5 থেকে 7 সেকেন্ডের মধ্যে আমরা এটা বলার ট্রাই করব। ওকে, সো আমরা এখন জানি হচ্ছে কাকে সাবজেক্ট বলে, এবং সাবজেক্টের কিছু উদাহরণ এবং সাবজেক্টের একটা প্যাটার্ন আমরা শিখে নিচ্ছি। এটা ভিডিও পজ করে আমরা হচ্ছে যেটা শিখে নিব, একদম মুখস্থ করে নিব। ট্রাই করবো এটা দিয়ে ভিডিও মেক করতে, যাতে এক নিঃশ্বাসে বলতে পারি।
ওকে, এরপরেই আমরা হচ্ছে যাবো যে হোয়াট। হোয়াট হচ্ছে যে প্রশ্নবোধক কিছু শব্দ, অর্থাৎ যেই শব্দগুলো দ্বারা প্রশ্ন করা হয়। তাহলে কেন দিচ্ছি এগুলো একটু পরে আমরা ক্লিয়ার হব। তাহলে প্রথম হচ্ছে যে হোয়াট। হোয়াট অর্থ কি, হোয়ার কোথায়, হোয়েন কখন, হোয়াই কেন, হাউ কিভাবে, ফর হোম কার জন্য, উইথ হোম কার সাথে, হাউ লং কতক্ষণ। এই যে শব্দগুলা, এই শব্দগুলো আমাদেরকে একটু স্পিডে মুখস্থ করে নিতে হবে। তাহলে হোয়াট কি, হোয়ার কোথায়, হোয়েন কখন, হোয়াই কেন, হাউ কিভাবে, ফর হোম কার জন্য, উইথ হোম হাউ লং। আমরা স্পিডে বললে এভাবে বলতে পারি হোয়াট, হোয়ার, হোয়েন, হোয়াই, হাউ, ফর হোম, উইথ হোম, হাউ লং। এভাবে ট্রাই করবো এক নিঃশ্বাসের মধ্যে যাতে আমরা সবগুলো সেন্টেন্স বলতে পারি। ওকে, তাহলে আমরা জানলাম হচ্ছে সাবজেক্ট কি, ভার্ব কি, সাবজেক্টের উদাহরণ আর হোয়াট কিছু আমরা শিখে নিলাম। এখন আমরা হচ্ছে টেন্স অনুযায়ী বি ভার্ব। ভার্বের অনেকগুলো প্রকার আছে, তার মধ্যে আজকের প্রথম ক্লাসে আমরা শুধুমাত্র বি ভার্ব নিয়ে শিখবো। আমরা যখন যেটা শিখবো ওইটাই ব্যাখ্যা করব, গ্রামাটিক্যাল আমরা হার্ড করব না। ওকে, তাহলে আজকে বি ভার্বের আমরা শিখবো এম ইজ আর, এম ইজ আর, মাত্র এই তিনটা দিয়ে আজকে আমরা ব্যবহার শিখবো। অর্থাৎ টেন্স অনুযায়ী বি ভার্বের এম ইজ আর কিভাবে ব্যবহার হয় আজকে আমরা ওইটা শিখবো। আচ্ছা, তাহলে এই যে আমরা সাবজেক্ট গুলো শিখেছি, সাবজেক্ট গুলোর সাথে আমরা শুধু এম ইজ আর এর ব্যবহার দিব। যেমন আমরা হচ্ছে যে প্রথমে এখানে হচ্ছে সাবজেক্ট গুলো শিখেছি, এরপরে আমরা হচ্ছে যে এখানে এম ইজ আর এইগুলার ব্যবহারগুলা ঠিকঠাক মতো করব। তাহলে আই, উই, ইউ, ইউ, দে, হি, শি, ইট, রানা, মাই ফ্রেন্ড, মাই ফ্রেন্ড। এখন আমরা এই যে সাবজেক্টগুলা, এই সাবজেক্টগুলোর সাথে কোনটার সাথে এম ইজ আর এর কোন জিনিসটা বসবে এটা আজকে আমরা ক্লিয়ারলি শিখবো। তাহলে আই, এর সাথে অলওয়েজই হচ্ছে যে এম বসে, এর সাথে অলওয়েজই এম। তারপরে এই যে উই, ইউ, ইউ, দে এগুলোর সাথে আমরা অলওয়েজ ব্যবহার করব হচ্ছে আর। এখানে কোনো রুলস এর দরকার নেই, এত আমরা ডিপলি যাওয়ার দরকার নেই, আমরা জাস্ট উই, ইউ, ইউ, দে বিভার্ব হিসেবে টেন্স অনুযায়ী আর ব্যবহার করে ফেলবো। ওকে, দেন থার্ড পারসন সিঙ্গুলার যেগুলো, এগুলোর ক্ষেত্রে আমরা ইজ ব্যবহার করব। এখন একটা প্রশ্ন মনে তৈরি হয় যে স্যার হোয়াট ইজ থার্ড পারসন। থার্ড পারসন জিনিসটা কি? থার্ড পারসন হচ্ছে তৃতীয় একজন ব্যক্তি। অর্থাৎ আমরা যেমন আই ফার্স্ট পারসন, উই ফার্স্ট পারসন প্লোরাল, দেন ইউ, ইউ, দে সেকেন্ড পারসন, দেন থার্ড পারসন। অর্থাৎ আমি তুমি ছাড়া বাকি আছে যারা, তাদেরকে মূলত বলা হয় থার্ড পারসন। আচ্ছা, তাহলে আই এর সাথে অলওয়েজ এম, উই, ইউ, ইউ, দে অলওয়েজ আর, এবং হচ্ছে হি, শি, ইট, রানা, সামওয়ান, মাই ফ্রেন্ড এগুলোর সাথে হচ্ছে ইজ। এখন যদি আমরা বলি এই যে আই এম, উই আর, ইউ আর, দে আর, হি ইজ, শি ইজ, ইট ইজ, রানা ইজ, সামওয়ান ইজ, মাই ফ্রেন্ড ইজ। এভাবে আমাদেরকে এটা স্পিডে একটু মুখস্থ করে নিতে হবে। আই এম, উই আর, ইউ আর, দে আর, হি ইজ, শি ইজ, ইট ইজ, রানা ইজ, সামওয়ান ইজ, মাই ফ্রেন্ড ইজ। এভাবে আমাদেরকে এক নিঃশ্বাসে বলার ট্রাই করতে হবে। আচ্ছা, এখন আমরা একটু বই থেকে যদি দেখি, তাহলে এই যে অ্যাফার্মেটিভ ফর্ম। অ্যাফার্মেটিভ ফর্ম মানে হচ্ছে হ্যাঁ বোধক প্রশ্ন, অর্থাৎ হ্যাঁ বোধক। অ্যাফার্মেটিভ মানে হচ্ছে হ্যাঁ বোধক। তাহলে আমরা এই যে এখানে যে প্যাটার্নগুলো শিখলাম, এই প্যাটার্নগুলোর বাংলা মিনিং সহ মুখস্থ করবো। আই এম আমি হই, উই আর আমরা হই, ইউ আর তুমি হও, ইউ আর তোমরা হও, দে আর তারা হয়, হি ইজ সে হয়, শি ইজ সে হয়, ইট ইজ ইহা হয়, রানা ইজ রানা হয়, সামওয়ান ইজ কেউ একজন হয়, মাই ফ্রেন্ড ইজ আমার বন্ধু হয়। একদম মুখস্থ করে নিতে হবে। আই এম আমি হই, উই আর আমরা হই, ইউ আর তুমি হও, ইউ আর তোমরা হও, দে আর তারা হয়, হি ইজ সে হয়, শি ইজ সে হয়, ইট ইজ ইয়া হয়, রানা ইজ রানা হয়, সামওয়ান ইজ কেউ একজন হয়, মাই ফ্রেন্ড ইজ আমার বন্ধু হয়। এভাবে আমরা মুখস্থ করে নিব এবং এগুলাকে বারবার বলার মাধ্যমে একদম স্প্লিট করে নিব, যাতে লাইফে আর কোথাও কখনো এগুলোতে ভুল না হয়। ওকে, তাহলে আমরা শিখলাম হচ্ছে অ্যাফার্মেটিভ। এবার দেখো এই যে আমরা যে প্যাটার্নটা করলাম, এই প্যাটার্নটার পরে যদি আমরা জাস্ট নট দেই, তাহলে এটা অটোমেটিকলি নেগেটিভ হয়ে যাবে। এই যে নেগেটিভ, তাহলে আই এম নট, উই আর নট, ইউ আর নট, ইউ আর নট, দে আর নট, হি ইজ নট, শি ইজ নট, ইট ইজ নট, রানা ইজ নট, সামওয়ান ইজ নট, মাই ফ্রেন্ড ইজ নট। এখন আমরা এগুলো একটু অর্থ সহ যদি দেখি, এই আই এম নট আমি হই না, উই আর নট আমরা হই না, ইউ আর নট তুমি হও না, দে আর নট তারা হয় না, হি ইজ নট সে হয় না, শি ইজ নট সে হয় না, ইট ইজ নট ইহা হয় না, রানা ইজ নট রানা হয় না, সামওয়ান ইজ নট কেউ একজন হয় না, মাই ফ্রেন্ড ইজ নট আমার বন্ধু হয় না। তাহলে এই হচ্ছে নেগেটিভ। তাহলে আমরা স্পিডে বলবো এইভাবে, আই এম নট আমি হই না, উই আর নট আমরা হই না, ইউ আর নট তুমি হও না, দে আর নট তারা হয় না, হি ইজ নট সে হয় না, শি ইজ নট সে হয় না, সামওয়ান ইজ নট কেউ একজন হয় না, মাই ফ্রেন্ড ইজ নট আমার বন্ধু হয় না। তাহলে এই হচ্ছে অ্যাফার্মেটিভ, দেন গেল হচ্ছে নেগেটিভ।
এবার সেম থিং আমরা যদি কাউকে প্রশ্ন করতে চাই তখন আমরা কিভাবে প্রশ্ন করব? প্রশ্ন করার ক্ষেত্রে আমরা শুধুমাত্র এই যে এম ইজ আর যে বিভার্ব গুলো আছে এই বিভার্ব গুলোকে আমরা সাবজেক্টের আগে নিয়ে আসবো, তাহলে আমরা অটোমেটিকলি ইন্টারোগেটিভ তৈরি করে ফেলতে পারবো। একটু যদি খেয়াল করো, এই যে দেখো, এই যে আই এম, এ দেখো এমটাকে আগে নিয়ে আসা হয়েছে এবং হচ্ছে আইটাকে পরে দেওয়া হয়েছে। তাহলে দেখো এম আই, এটার আনসার হয়ে, এটার বাংলা মিনিং হয়ে যাচ্ছে আমি কি হই। এম আই আমি কি হই, আর উই আমরা কি হই, আর ইউ তুমি কি হও, আর ইউ তোমরা কি হও, আর দে তারা কি হয়, ইজ হি সে কি হয়, ইজ শি সে কি হয়, ইজ ইট ইহা কি হয়, ইজ রানা রানা কি হয়, ইজ সামন কেউ একজন কি হয়, ইজ মাই ফ্রেন্ড অর বন্ধু কি হয়। এটাকে একদম ক্লিয়ারলি মুখস্থ করে নিতে হবে। এম আই আমি কি হই, আর ইউ আমরা কি হই, আর ইউ তুমি কি হও, আর ইউ তোমরা কি হও, আর দে তারা কি হয়, ইজ হি সে কি হয়, ইজ শি সে কি হয়, ইজ ইট ইহা কি হয়, ইজ রানা রানা কি হয়, ইজ মাই ফ্রেন্ড আমার বন্ধু কি হয়, ইজ সামওয়ান কেউ একজন কি হয়। লাইক এইভাবে একদম মুখস্থ করে নিতে হবে। এবার সেম থিং জাস্ট আমরা এর পরে যদি নট যুক্ত করে দেই এটা নেগেটিভ হয়ে যাবে, অর্থাৎ সাবজেক্ট প্লাস বিভার প্লাস সাবজেক্ট প্লাস নট অ্যাড করে দিলে এটা অলরেডি নেগেটিভ হয়ে গেছে। এ দেখো এটাকে বলা হচ্ছে যে ইন্টারোগেটিভের নেগেটিভ ফর্ম। এম আই নট আমি কি হই না, অর্থাৎ এটা হচ্ছে যে ইন্টারোগেটিভ হ্যাঁ না বোধক প্রশ্ন করতেছি আমরা। উই আর ইউ নট আমরা কি হই না, আর ইউ নট তুমি কি হও না, আর দে নট তারা কি হয় না, ইজ হি নট সে কি হয় না, ইজ শি নট সে কি হয় না, ইজ ইট নট ইহা কি হয় না, ইজ রানা নট রানা কি হয় না, ইজ সামওয়ান নট কেউ একজন কি হয় না, ইজ মাই ফ্রেন্ড নট আমার বন্ধু কি হয় না। তাহলে এম আই নট, আর ইউ নট, আর ইউ নট, আর ইউ নট, আর দে নট, ইজ হি নট, ইজ শি নট, ইজ রানা নট, ইজ সামওয়ান নট, ইজ মাই ফ্রেন্ড নট। এভাবে জাস্ট মুখস্থ করে নিতে হবে। মুখস্থ করে নিয়ে আমরা সেন্টেন্স মেক করবো। এর পরের পার্টে যাচ্ছি আমরা ধীরে ধীরে। ক্লাসটা যেখানে যতটুকু শিখবো, যতটুকু মুখস্থ করতে বলবো অতটুকু মুখস্থ করেই আমরা পরের দিকে যাওয়ার ট্রাই করবো। আচ্ছা, আমরা যে ইন্টারোগেটিভটা শিখলাম এই ইন্টারোগেটিভের আগে আমরা জাস্ট এই ওয়ার্ডগুলো দিব। তখন তোমরা অনেকেই প্রশ্ন জাগছে যে ওয়ার্ডগুলো আমরা কেন আগে শিখছি। ওয়ার্ডগুলো জাস্ট আমরা ইন্টারোগেটিভের আগে দিলে আমরা একটা পূর্ণ বাক্যের প্রশ্ন তৈরি করতে পারবো। উদাহরণ হিসেবে আমরা যদি দেখি, দেখো অর্থাৎ হচ্ছে যে এস ডাব্লিউ ওয়ার্ড প্লাস বিভার প্লাস সাবজেক্ট, তাহলে এভাবে দিলে আমরা অহরহ প্রশ্ন তৈরি করতে পারবো। আমরা লাইক হচ্ছে যে এখানে এমন জিনিস শিখতেছি যেটা দিয়ে আমরা ইংলিশ বানিয়ে বানিয়ে বলতে পারবো, আমাদের ইংলিশ মুখস্থ করতে হবে না, বাট প্রথম প্রসেসটা আমরা একটু মুখস্থ করে নিব। ওকে, তাহলে দেখো এম আই আমি কি হয়েছিল, এখানে আগে জাস্ট আমরা হোয়াট দিয়ে দিলাম। তাহলে হোয়াট এম আই আমি কি হই, হোয়ার এম আই কোথায় আমি হই, হোয়েন এম আই কখন আমি হই, হোয়াই এম আই কেন আমি হই, হাউ এম আই কিভাবে আমি হই, ফর হোম এম আই কার জন্য আমি হই, উইথ হোম এম আই কার সাথে আমি হই, হাউ লং এম আই কতক্ষণ আমি হই। এভাবে এটাকে জাস্ট মুখস্থ করে নিতে হবে। আচ্ছা, এবার দেখো এই যে এখানে সাবজেক্টের মধ্যে যে এম ছিল, এটা সাবজেক্টে এম ছিল, আর এদিকে আই ছিল। আমরা জাস্ট হচ্ছে সাবজেক্টের প্যাটার্নটা চেঞ্জ করে দিব, অর্থাৎ এম আই এখন যদি ইউ হয় তাহলে আর ইউ হবে। তাহলে দেখো হোয়াট আর ইউ তুমি কি হও, তুমি কি হও, হোয়ার আর ইউ কোথায় তুমি হও, হোয়েন আর ইউ কখন তুমি হও, হোয়াই আর ইউ কেন তুমি হও, হাউ আর ইউ কিভাবে তুমি হও, ফর হোম আর ইউ কার জন্য তুমি হও, উইথ হোম আর ইউ কার সাথে তুমি হও, হাউ লং আর ইউ কতক্ষণ তুমি হও। জাস্ট মুখস্থ করে নিতে হবে, কারণ প্রথমের প্যাটার্নগুলো আমরা পিছনে গেলে ক্লিয়ার হয়ে যাব। ওকে, তারপরের প্যাটার্নে যাই। হোয়াট আর দে তারা কি হয়, হোয়ার আর দে কোথায় তারা হয়, হোয়েন আর দে কখন তারা হয়, হোয়াই আর দে কেন তারা হয়, হাউ আর দে কিভাবে তারা হয়, ফর হোম আর দে কার জন্য তারা হয়, উইথ হোম আর দে কার সাথে তারা হয়, হাউ লং আর দে কতক্ষণ তারা হয়। এরপর আমরা শুধু থার্ড পারসন সিঙ্গুলারের ইজ হি তে চলে যাব। তাহলে হোয়াট ইজ হি সে কি হয়, হোয়ার ইজ হি কোথায় সে হয়, হোয়েন ইজ হি কখন সে হয়, হোয়াই ইজ হি কেন সে হয়, হাউ ইজ হি কিভাবে সে হয়, ফর হোম ইজ হি কার জন্য সে হয়, উইথ হোম ইজ হি কার সাথে সে হয়, হাউ লং ইজ হি কতক্ষণ সে হয়। এভাবে জাস্ট আমরা মুখস্থ করে নিব। এরপর আমরা চাইলে এখানে দে, শি, ইট, রানা, সামন এগুলো দিয়েও আমরা এগুলো এভাবে পড়ে নিতে পারি যাতে আমাদের ক্লিয়ারলি মুখস্থ হয়। ওকে, এই যে এতক্ষণ আমরা যে জিনিসগুলো মুখস্থ করলাম, মুখস্থ করার পর এখন হচ্ছে যে আমরা আমাদের মেইন সেন্টেন্স মেকিং প্যাটার্নে চলে যাব। অর্থাৎ যেভাবে আমরা অহরহ সেন্টেন্স মেক করতে পারবো। আমাদের একটা প্যাটার্নের সেন্টেন্স হচ্ছে যে 132টা, আমাদের একটা প্যাটার্নে 132টা সেন্টেন্স আমরা 11টা ভার্ব দিয়ে করি। আমাদের এখানে প্রায় 13,200 সেন্টেন্সের মতো হবে। জাস্ট এক একটা প্যাটার্ন দিয়ে আমরা 13,200-র মতো সেন্টেন্স এখানে শিখবো। সো বি কনসিয়াস অ্যাবাউট। সো আমরা যদি বলি অ্যাফার্মেটিভ সেন্টেন্স মেকিং প্যাটার্নটা, তাহলে আমরা ওদিকে শিখে আসছি আই এম আমি হই।
তাহলে আমি কি হই, এখন অবজেক্ট দিব। অবজেক্টের ক্ষেত্রে আমরা বি ভার্বের ক্ষেত্রে অবজেক্ট হিসেবে আমরা নাউন অ্যাডজেক্টিভ ব্যবহার করতে পারি, নাউন অ্যাডজেক্টিভ। তাহলে দেখো আম আ স্টুডেন্ট, আমি একজন শিক্ষার্থী। উই আর স্টুডেন্টস, আমরা শিক্ষার্থী। যদি উই, ইউ, দে, অর্থাৎ এই যে উই প্লোরাল ইউ এন্ড দেন দে, এই তিনটার ক্ষেত্রে আমরা ব্যবহার করব হচ্ছে যে টিচার্স, স্টুডেন্টস, অর্থাৎ শেষে এস যোগ করব, কারণ এগুলো হচ্ছে প্লোরাল। আর সিঙ্গুলার গুলার ক্ষেত্রে আমরা এস যুক্ত করব না, শুরু দিয়ে এ দিয়ে বলবো। তাহলে আমার স্টুডেন্ট, আমি একজন শিক্ষার্থী। উই আর স্টুডেন্টস, আমরা শিক্ষার্থী। ইউ আর স্টুডেন্টস, তুমি শিক্ষার্থী। ইউ আর স্টুডেন্টস, তোমরা শিক্ষার্থী। দে আর স্টুডেন্টস, তারা শিক্ষার্থী। হি ইজ আ স্টুডেন্ট, সে একজন শিক্ষার্থী। শি ইজ আ স্টুডেন্ট, সে একজন শিক্ষার্থী। ইট ইজ আ স্টুডেন্ট, ইহা একজন শিক্ষার্থী। রানা ইজ আ স্টুডেন্ট, রানা একজন শিক্ষার্থী। মাই ফ্রেন্ড ইজ আ স্টুডেন্ট, আমার বন্ধু একজন শিক্ষার্থী। এভাবে আমরা সবগুলা লিখে নিব, খাতায় লিখে চর্চা করব। যেমন আমার টিচার, উই আর টিচার, ইউ আর টিচার, ইউ আর টিচার, দেয়ার টিচার, হি ইজ আ টিচার, শি ইজ আ টিচার, ইট ইজ আ টিচার। তারপর হচ্ছে আমার ড্রাইভার, উই আর ড্রাইভার, ইউ আর ড্রাইভার। এভাবে আমরা মুখস্থ করে নিব। এরপর আরেকটা প্যাটার্ন যদি বলি, সেটা হচ্ছে যে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের ক্ষেত্রে এস এর কোনো ঝামেলা নাই, আমরা ডিরেক্ট বলবো আম হ্যাপি, আমি সুখী। উই আর হ্যাপি, আমরা সুখী। ইউ আর হ্যাপি, তুমি সুখী। ইউ আর হ্যাপি, তোমরা সুখী। দে আর হ্যাপি, তারা সুখী। হি ইজ হ্যাপি, সে সুখী। শি ইজ হ্যাপি, সে সুখী। ইট ইজ হ্যাপি, ইহা সুখী। রানা ইজ হ্যাপি, রানা সুখী। সামওয়ান ইজ হ্যাপি, কেউ একজন সুখী। এভাবে আমরা প্রত্যেকটা প্যাটার্ন দিয়ে সেন্টেন্সগুলো লিখবো এবং খাতায় লিখে বারবার চর্চা করে মুখস্থ করে নিব। এর বাহিরে আরো অনেক নাউন অ্যাডজেক্টিভ আমরা কালেক্ট করবো, ওইগুলো দিয়েও চর্চা করবো। আচ্ছা, এরপরে সেম থিং আমরা যদি নেগেটিভে যাই, শুধু মাঝখানে এই নটটা অ্যাড করে দিলেই এটা নেগেটিভ হয়ে যাবে। আই এম আই এম নট আ আর্টিস্ট, আমি একজন শিল্পী না। আর্টিস্ট হচ্ছে শিল্পী, যদি যেহেতু নট দিয়ে দিছি তাহলে এটা নেগেটিভ হয়ে গেল। তাহলে আই এম নট আ আর্টিস্ট, আমি একজন শিল্পী না। উই আর নট আর্টিস্টস, আমরা শিল্পী না। ইউ আর নট আর্টিস্ট, তুমি একজন শিল্পী না। ইউ আর নট আর্টিস্ট, ইউ আর নট আর্টিস্ট, তোমরা শিল্পী না। দে আর নট আর্টিস্ট, তারা শিল্পী না। হি ইজ নট আ আর্টিস্ট, সে একজন শিল্পী না। শি ইজ নট আর্টিস্ট, ইট ইজ নট আ আর্টিস্ট। সামওয়ান ইজ নট আ আর্টিস্ট, কেউ একজন শিল্পী না। রানা ইজ নট আর্টিস্ট, রানা একজন শিল্পী না। মাই ফ্রেন্ড ইজ নট আর্টিস্ট, বন্ধু একজন শিল্পী না। ডাইরেক্ট নেগেটিভ, অর্থাৎ আমরা আমাদের আগের প্যাটার্নগুলোর পরেই জাস্ট হচ্ছে যে নাউন অ্যাডজেক্টিভ অ্যাড করে দিচ্ছি। আচ্ছা, নেগেটিভের ক্ষেত্রে যদি আরেকটা অ্যাডজেক্টিভ দিয়ে বলি, তাহলে দেখো আম থার্স্টি, আম নট থার্স্টি, আমি তৃষ্ণার্ত না। উই আর নট থার্স্টি, আমরা তৃষ্ণার্ত না। ইউ আর নট থার্স্টি, তুমি তৃষ্ণার্ত না। দে আর নট থার্স্টি, তারা তৃষ্ণার্ত না। হি ইজ নট থার্স্টি, সে তৃষ্ণার্ত না। ইট ইজ নট থার্স্টি, ইহা তৃষ্ণার্ত না। রানা ইজ নট থার্স্টি, রানা তৃষ্ণার্ত না। মাই ফ্রেন্ড ইজ নট থার্স্টি, আমার বন্ধু তৃষ্ণার্ত না। অর্থাৎ আমরা প্রথম দিকে যে প্যাটার্ন পড়ে আসছি, ওই প্যাটার্নের পরে জাস্ট আমরা এগুলা অ্যাড করে দিচ্ছি। ওকে, এরপরে আমরা যদি ইন্টারোগেটিভের ক্ষেত্রে যাই, যেগুলো দিয়ে হচ্ছে আমরা প্রশ্ন তৈরি করবো, তাহলে আমরা ইন্টারোগেটিভে করে আসছি এম আই, আমি কি হই, তাহলে জাস্ট নাউন অ্যাড করে দিব। এম আই আ ডক্টর, আমি কি একজন ডাক্তার হই। আর উই ডক্টরস, আমরা কি ডাক্তার হই। আর ইউ আ ডক্টর, তুমি কি একজন ডাক্তার হও। আর দে ডক্টরস, তারা কি ডাক্তার হয়। ইজ হি আ ডক্টর, সে কি একজন ডাক্তার হয়। ইজ শি আ ডক্টর, সে কি একজন ডাক্তার হয়। ইজ রানা আ ডক্টর, রানা কি একজন ডাক্তার হয়। ইজ মাই ফ্রেন্ড আ ডক্টর, আমার বন্ধু কি একজন ডাক্তার হয়। এভাবে করে আমরা বলতে পারি। এরপর যদি আমরা অ্যাডজেক্টিভের ক্ষেত্রে যাই, তাহলে এম আই হ্যাপি, আমি কি সুখী। আর আর উই হ্যাপি, আমরা কি সুখী। আর ইউ হ্যাপি, তুমি কি সুখী। আর দে হ্যাপি, তারা কি সুখী। অর্থাৎ প্রশ্ন করতেছি যে আমরা। ইজ হি হ্যাপি, সে কি সুখী। ইজ হি হ্যাপি, সে কি সুখী। ইজ ইট হ্যাপি, ইহা কি সুখী। ইজ রানা হ্যাপি, রানা কি সুখী। ইজ মাই ফ্রেন্ড হ্যাপি, আমার বন্ধু কি সুখী। তার মানে আমরা এই ইন্টারোগেটিভ ব্যবহার করে প্রশ্ন, এই যে প্যাটার্নটা বুঝাই দিলাম, এরপর তোমাদের এই প্রত্যেকটা দিয়ে প্র্যাকটিস করতে হবে। আমরা জাস্ট একটা একটা করে বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, এরপরে যদি আমরা নেগেটিভ করতে চাই, দেখো এই যে প্যাটার্নটা পড়ছি, এই প্যাটার্নটার শুধুমাত্র আমরা নট এড করলে নেগেটিভ হয়ে যাচ্ছে। যদি বলি এম আই নট আ স্টুডেন্ট, আমি কি একজন শিক্ষার্থী না। আর উই নট আ স্টুডেন্ট, আর ইউ নট স্টুডেন্টস, আমরা কি শিক্ষার্থী না। আর ইউ নট আ স্টুডেন্ট, তুমি কি একজন শিক্ষার্থী না। এভাবে ইজ হি নট আ স্টুডেন্ট, ইজ হি নট আ স্টুডেন্ট, সে কি একজন শিক্ষার্থী না। ইজ রানা নট আ স্টুডেন্ট, রানা কি একজন শিক্ষার্থী না। ইজ মাই ফ্রেন্ড নট আ স্টুডেন্ট, আমার বন্ধু কি একজন শিক্ষার্থী না। এরপরে আমরা যদি এটাকে ইন্টারোগেটিভ ব্যবহার করতে চাই, তাহলে এম আই নট হ্যাপি, আমি কি সুখী না। আর উই নট হ্যাপি, আমরা কি সুখী না। আর ইউ নট হ্যাপি, তুমি কি সুখী না। আর ইউ নট হ্যাপি, তোমরা কি সুখী না। আর দে নট হ্যাপি, তারা কি সুখী না। ইজ হি নট হ্যাপি, সে কি সুখী না। ইজ শি নট হ্যাপি, সে কি সুখী না। ইজ ইট নট হ্যাপি, ইহা কি সুখী না। ইজ রানা নট হ্যাপি, রানা কি সুখী না। এভাবে আমরা
অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ, নেগেটিভ মুখস্থ করে নেব। অর্থাৎ কাগজে লিখে লিখে আমরা এটার প্র্যাকটিসটা ভালোভাবে করব। এবং সর্বশেষ প্যাটার্ন যেটা দেখো, অর্থাৎ তোমাদের ইন্টারোগেটিভের আগেই শুধু আমরা হোয়ার্ডগুলো অ্যাড করে দিয়েছি। সো হোয়ার্ডগুলো দিয়ে তোমরা সেন্টেন্সগুলো কাগজে লিখবা, লিখে আমাদের গ্রুপে পোস্ট করে দিবা, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারগুলোতে যোগাযোগ করে পাঠিয়ে দিবা, আমরা দেখবো এবং দেখে তোমাদেরকে ইনশিওর করে দিব যে হয়েছে কি হয় নাই। এবং কোনো প্রশ্ন যদি তৈরি করে উত্তর তৈরি করতে না পারো, সেক্ষেত্রেও মেসেজ করবা, এবং সেই ক্ষেত্রেও আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করবা, আমরা এই সমস্যাটা সমাধান করে দিব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।